ঠাকুর বলছেন ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না, কিন্তু ভগবানই তো তিনি আমাদের মধ্যে, তার সেই জ্ঞান, তার সেই চৈতন্য, তার সেই ভক্তি, তার সেই ভালোবাসা আমাদের মধ্যে দিয়েছেন। তো এবারে সেই দেবার পর আমাদের মধ্যে ইচ্ছা শক্তিও দিয়েছেন। ওই ইচ্ছা শক্তিটা যখন আমরা চেষ্টা করি তার দিকেই যাবার জন্যে, উনি খুশি হন। তো সেইটা কি, ওই চেষ্টাটাকেই বলা হচ্ছে পুরুষকার। আর একটা অসাধারণ গল্প একবার কোথাও পড়েছিলাম অনেকদিন আগে। তো সেটা হচ্ছে দুটো ছোট ছোট পাখি, তারা সমুদ্রের ধারে একটা ঝোপ ছিল একেবারে তীরের কাছে, ওরা সেই ঝোপের মধ্যে বাসা বেঁধে ডিম পেড়েছে। এবার দুটো পাখি খুব খুশি, ডিমের উপরে তা দিচ্ছে মা পাখি, আর সেই পুরুষ পাখিটা গিয়ে গিয়ে খাবার টাবার নিয়ে আসছে, দেখাশোনা করছে এরকম। তো একদিন দুটো পাখি একটু উড়ে গেছে, একটু বেশি করে কিছু ছোট ছোট ডাল এনে বাসাটাকে ভালো করবে বলে। সমুদ্র ওদেরকে দেখছিল আর বলে, আরে এই দুটো এখানে এরকম করে বাসা বেঁধেছে। একটু মজা করবার জন্যে সমুদ্র একটা জলের ঢেউ পাঠিয়ে ওর ওই ডিমগুলোকে সব নিয়ে চলে গেল। দুটো পাখি ফিরে এসে দেখছে ওদের সেই বাসাটা নেই, ডিমগুলো চলে গেছে, সমুদ্র নিয়ে চলে গেছে। তখন ওরা সমুদ্রের কাছে খুব প্রার্থনা করলো, তুমি আমাদের সংসারটা ভেঙে দিও না, আমাদের সন্তানদের মেরে ফেলো না, তুমি এত বিশাল, এত বড়, এত কিছু তোমার, আমাদের এইটুকু নিয়েও না। সমুদ্র মজা করছে, বলছে না না দেবো না, কি করবি। তখন এই পাখি দুটো অনেক দিন ধরে প্রার্থনা করার পর যখন হলো না, তখন বললো আমরা তোমাকে শুষে ফেলবো, যতক্ষণ আমাদের শক্তি আছে আমরা তোমার সমস্ত জল নিয়ে মরুভূমিতে ফেলে দেব। সমুদ্রের জল, ছোট্ট ছোট্ট দুটো পাখি, ওরা ওই কতটুকু নিতে পারে তার মুখে, আর কতটুকুই বা ফেলবে, কোথায় বা ফেলবে। তো ওরা কিন্তু ওইটা করেই চলেছে। কিছুদিন পর অন্য পাখিদের নজরে পড়লো, আরে কি করছো তোমরা? বলে এই ঘটনা হয়েছে, আমরা খুব দুঃখ পেয়েছি, আমাদের জীবনে আর বাঁচার ইচ্ছা নেই, কিন্তু এই সমুদ্র শুষিয়ে দিয়ে তারপরে আমরা মরব। তখন পাখিগুলো বললো তাই তো, এটা খুব অন্যায় হয়েছে, আর পাখি বলে সমুদ্র এরকম অন্যায় করবে কেন? তখন ওরা সবাই মিলে নেমে পড়ল, যেখানে যত পাখি ছিল হাজারে হাজারে লাখে লাখে, তারা এসে ওইখানে তীরেতে জল একটু, তথাপি সমুদ্রের জল আর কি হবে, কিছু হচ্ছে না। এবারে গরুড়, যিনি পাখিদের রাজা, তিনি একদিন একটা সভা ডাকলেন। তখন পাখিরা বলল, স্যার আমরা যেতে পারবো না, আপনি আমাদের রাজা বটে, কিন্তু আমাদের সুখ দুঃখ কিছুই দেখেন না, খবরও নেন না, সমুদ্র আমাদের উপর এত অন্যায় করেছে, কিন্তু আপনি রাজা হয়ে কোনো তো কিছু করলেন না। বললেন বলো কি অন্যায় করেছে? এইরকম ওই ছোট দুটো পাখির ডিমটা নিয়ে নিয়েছে আর দিচ্ছে না। তখন বল তাই নাকি, চলো আমিও তোমাদের সঙ্গে লড়বো সমুদ্রের সঙ্গে। গরুর খুব শক্তিশালী, সেও এসে সমস্ত পাখির সঙ্গে, তথাপি সমুদ্রের সঙ্গে পেরে ওঠা অসম্ভব ব্যাপার। সবাই ক্লান্ত। ইতিমধ্যে ভগবান বিষ্ণু, তার ওই বাহন হচ্ছে গরুর, তা তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় কোথাও যাবেন, গরুকে ডাকলেন। গরু বললেন ভগবান আমি যেতে পারবো না, কেননা আমি হচ্ছি পাখিদের রাজা, রাজ কর্তব্য হচ্ছে প্রজাকে রক্ষা করা, আমি প্রজাকে রক্ষা করতে পারিনি, সুতরাং শাস্তির স্বরূপ এই সমুদ্রের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি প্রাণ ত্যাগ করব, কিন্তু আমি আর আপনার সেবা করতে পারবো না। এবারেতে খবরটা পৌঁছলো ভগবান, তো তিনি গরু বললেন, গরু হলো বলো কি হয়েছে? তখন বললেন সমুদ্র এইরকম অন্যায় করেছে এই ছোট পাখি দুটোর ওপর। আর গল্পটা বড় করছি না, ভগবান স্বয়ং এলেন, সমুদ্রের তীরে দাঁড়িয়ে একটা আঙুল তুলে সমুদ্রকে বললেন, এই মুহূর্তে ডিমটা ফেরত দাও, নইলে আমি তোমাকে মরুভূমি বানিয়ে দেব। তো তাহলে কি দাঁড়ালো? সঙ্গে সঙ্গে ডিমটা তো ফেরত এলোই, আর সমুদ্রে সেই ভয় পেয়ে গিয়ে ক্ষমা টমা চাইল, কিন্তু ভগবানের কৃপাতেই হলো আলটিমেটলি। কিন্তু কৃপাটা এলো কখন? যখন খুব প্রচেষ্টা হলো, চেষ্টা হলো। তাই সবাই এসে আস্তে আস্তে এই যে যোগ দিচ্ছে, তার কারণ ওই পাখি দুটি, ছোট্ট পাখি দুটি, বাবা আর মা, তারা কিন্তু সিনসিয়ারলি চেষ্টা করছিলেন। ওই চেষ্টাটাই হচ্ছে পুরুষকার।